অবস্থা বাচ্চা? অবস্থা একটা বালাই। ভালো আছো তাহলে না? একটা বালাই আছে। খাওয়া দাওয়া হয়েছে? ওইসে একটা খাওয়া দাওয়া। কি দেখাইলে? গরুর গোস্ত দেখাইলাম একটা। গরুর গোস্ত দেখাইলে? একটা। গরু গোস্ত খাইলে কি শরীরে শক্তি আহে বাচ্চা? তাই কমে আমি তো গরুর গোস্ত খানাই একটা। আমরা আমলে এই গরুর গোস্ত আমরা খাইনি। কি খাইনি খাইছুন একটা? আমরা বাঘের গোস্ত ছাড়া খাই নাই। সর্বনাশ কোন কি একটা? এখন খাই না করলে তো কবু মাসে কবু গায়ে গপ্প করি। হ্যাঁ, তাহলে তোমার একটা ঘটনা কই। কোন একটা? আমি আমার বাসার সাথে একবার গেছি তোমার জঙ্গলে। আগে জঙ্গলে গেছিল না একটা? জঙ্গলেও গেছি। তখনকার জঙ্গলে মনে করলে এখনকার জঙ্গলে তো কুত্তাও থাকে না, আগের জঙ্গলে বাঘ থাকছে, শত শত বাঘ থাকছে। তাই নি একটা? হ্যাঁ, এই আমলে জঙ্গলে গেছি বাসার সাথে। যাওয়ার পরে দেখি যে 20-25টা বাঘ আমার দিকে আইতেছে। তাই নি একটা? হ্যাঁ, এই বাঘ দেখে আমার বাপে তো গেল গা, বাড়িতে গেল গা। হ্যাঁ বাড়িতে গেল গা, বুঝছা। আমি তো খারাপ হয়েছি বাঘ দেখে। বাঘে তো এই আমার একটা চর মারলো। মানে ভয় পেলেন না বাঘ দেখিয়া? না, কি এর ভয়, আমি তো কুত্তা বিলেও মানি না। তাই নি একটা? হ্যাঁ, পরে তো আমার চর মারলো, আমার তো শরীরের মধ্যে উঠে গেল রাগ। সর্বনাশ। হ্যাঁ, কি তুই এখন কি করি, পরে একটা থাপড় দিছি, সাথে যে 20-25টা বাঘ আছে এক থাপড়ে ব্যক্তি পোতাই গেল। সর্বনাশ কোন কি একটা? তারপরে আমি বাড়িতে গেছি, এই রাগ শরীর নিয়ে বাড়িতে গেছি। বাড়ি যাওয়ার পর আমার বাসায় আমার গরুটা দিব না। কে ঘরে ফেলে দেবো না? হ্যাঁ, এখন আমার বাপে কইতেছে তুই বাঘ মারছ, বাঘ ওইনা নিয়ে যাবি, ওইনা দিয়ে আমি ভাত খাবো, তাহলে আমার রাগটা মিটবো। তাই নি একটা? হ্যাঁ, পরে আমি আবার জঙ্গলে গেলাম, একাই গেছো? একাই গেছি। যাওয়ার পরে এখন মরা বাঘ যে নিয়ে যাবো, মরা বাঘ দিয়ে তো আমার বাসায় ভাত খাবো না। তাই নি এখন একটা? কি করবো, বাঘ খুঁজতে লাগলাম। বাঘের দিকে যখন আমি দৌড়ে যাই, বাঘ দৌড়ে দৌড়ে 300 মাইল দূর দিয়ে পলায় আমার দিকে। বাঘ এইরকম রয়েছে। সর্বনাশ হ্যাঁ, কোন কি একটা? কারণ ওই যে একটা চট্টনা দিছিলাম। হ্যাঁ, তারপরেও আমি 200 বাঘ ধরছি। একাই 200 বাঘ ধরছেন? একাই 200 বাঘ ধইরা সেদিনকে একাই 200 বাঘ কান্দের মধ্যে নইছি। সর্বনাশ কোন কি একটা? আর এখনকার পোলাহান একটা বিলাই কান্দে নইলেই কোথায় যায়। সর্বনাশ। হ্যাঁ, 200 বাঘ কান্দে নইয়া বাড়িতে যাইয়া আমার বাপেরে দিছি, এই বাঘ রান দিছে, এই বাঘ দেবারে ভাত খাইছি বাপ বেড়ায়। হ্যাঁ, তারপর থেকে আমার মনে করলো বাঘ খাওয়ার স্বভাব। এমন কোনো দিন নাই, এমন কোনো বেলা নাই যে আমি বাঘের গোস্ত খাই না। তাই নি একটা? বাঘ খাওয়া আমার একটা নেশা হয়ে গেছে। আজকেও বাঘ খাইছি, বাঘ দেয়া তুমি বিশ্বাস না হলে শুনকে দেওয়া বাঘের গোস্ত। বাঘের গোস্ত গেছি। হ্যাঁ, তুমি আইও মাঝে মাঝে বাঘের গোস্ত খাওয়াও।